তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরছি একটা অন্য কাণ্ড নিয়ে, কাহিনী নিয়ে। তো তোমরা জানো ইতিমধ্যে পশ্চিমবাংলায় একটা ডাক্তারকে, মৌমিতা সরকারকে ধর্ষণ করার পরে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা তো তোমরা জানোই, এটা নিয়ে তোলপাড় চলছে গোটা ভারতবর্ষ, পুরো ভারতবর্ষে এটা নিয়ে তোলপাড় চলছে। তো তোমাদেরকে এটা নিয়ে বেশি কিছু বলবো না। তো তোমাদেরকে আমি কিছু বলতে চাই যেটা আমার মনে বলে যে ভাই, এটা কি দেশ? এটা যে একটা স্বাধীন দেশ নামে চালাচ্ছে, তো এটা কি দেশ? এই দেশে কত নারী এইভাবে, কত রাত্রিবেলায় কত ধর্ষণ হয়ে কত নারীকে হত্যা করে ফেলে দিচ্ছে। কিন্তু আজকে এই ঘটনাটা উঠে এসছে একটা ডক্টর, যে সবারই জীবন রক্ষা করে, যে সবাইকে জীবন দান করে, তাকে আজকে ধর্ষণ করলো এবং তাকে ধর্ষণ করার পরে হত্যা করলো প্রায় 20 জন মতো, 20 জন মতো। তো এইভাবে কত মায়ের কোল খালি হচ্ছে নিশি রাত্রে, কেউ জানতে পারছে না। আজকে যে ঘটনাটা হচ্ছে, যে সবাইকে জীবন দান করে, সবারই পাশে থাকে, যে ডাক্তার, তাকে ছাড়া আমাদের এক সেকেন্ডও চলবে না। তাদেরকে এইভাবে নৃশংসভাবে হসপিটালের ভেতরে, মেডিকেলের ভেতরে এভাবে খুন করছে, এভাবে হত্যা করছে। প্রায় 20-25 জন মিলে তাকে, তার শরীরের ভেতর থেকে 150 গ্রাম মতো বীর্য পাওয়া যাচ্ছে এবং তাকে হত্যা করছে। তো এটার জন্য আমরা সরকারকে একটা জিনিসই বলতে চাই, যে এর একটা কঠিনতম শাস্তি হোক। লাইভে সেই শাস্তিটা দেখাক আমাদেরকে, ফাঁসির দড়িতে লাইভে ঝোলাক তাকে, আমরা সেটা দেখতে চাই। এইভাবে কত, আমাদের তো মা বোন আছে, আমাদের বোন আছে, আমাদের মা বোন আছে, সবাই আছে, আমাদের পাশে গ্রামে অনেক মেয়ে আছে। এইভাবে তাদেরকেও হত্যা করবে কি করবে না সেটা তো আমরা বলতে পারছি না। কারণ এই যে এখনকার রাজ্যে, এই যে রাজ্যে যেভাবে এরকম কি শোনা যায়, এভাবে নৃশংসভাবে খুন করছে মেয়েদেরকে, কোনো নারী জাতি যারা মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করছে, তাদেরকে এইভাবে নৃশংসভাবে খুন করছে, ছি। তো আমরা এর একটা কঠোর শাস্তি চাই, কারণ আমাদের মা বোন আছে, আমাদের পাড়াপড়শির মেয়ে আছে, তারাও রাত্রেবেলায় বের হয় এখনকার দিনে। তো এটা নিয়ে আমাদের সরকারকে আমরা জানাচ্ছি যে আমাদের তরফ থেকে আমরা বলতে চাইছি যে এর একটা কঠিন শাস্তি হোক। এটা যেন সবাই দেখতে পায়, পুরো পৃথিবী যেন জানুক, যাতে এরকম কাজ আর কেউ করার সাহস না পায়। আর এরকম কত আরও মানুষ আছে যারা এইভাবে নৃশংসভাবে হত্যা করে, ধর্ষণ করে এবং তাদের কোনো সব এভিডেন্সগুলো বালিচাপা দেওয়া হয় এবং তারা কোনো শাস্তি পায় না, তারা ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে। তো আমরা এই উদ্দেশ্যে বলতে চাই যে সরকার এর কঠোরতম কোনো ব্যবস্থা নিক। যেই সব জানোয়ারগুলো এইসব কাজ করে, তারা যেন ভয়ে আর এইসব কাজ করার সাহসিকতা না পায়। এই যে এটা কি দোষ ছিল, এই মেয়েটার কি দোষ ছিল? সে তো নাইট ডিউটিতে ছিল, সে তো সবারই সেবা করে, সবার সেবা করে। তাহলে এই মেয়েটার কি দোষ ছিল? সে একটু ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার একটু বিশ্রামের প্রয়োজন ছিল, সে একটু বিশ্রামে গিয়েছে এবং সবাই তাকে একসঙ্গে ধর্ষণ করে, তাকে খুন করে। এসবগুলো কি হচ্ছে ভাই? এগুলো কি হচ্ছে আমাদের রাজ্যে? এটা কি হচ্ছে? এটা তো মেনে নেওয়া যায় না। এই সবগুলো কিসের জন্য এই সবগুলো সাহস পাচ্ছে? এগুলো কি হচ্ছে? আমরা ছেলে, কিন্তু আমরা নারীদেরকে অনেক সম্মান করি। এইগুলো হতে থাকলে তো আমাদের ভারতবর্ষটা একদম পুরো ধুলোয় মিশে যাবে, আমাদের ভারতবর্ষের কোনো মান সম্মান কিছুই থাকবে না। এটা কি হচ্ছে? এই যে ধর্ষণ করছে প্রায় 15-20 জন মিলে, এই যে ধর্ষণ করছে, এটার কোনো শাস্তি আমরা না পাওয়া পর্যন্ত থেমে থাকবো না। আমরা এটার শাস্তি চাই এবং এটাই বারে বারে বলবো। এটা কি হচ্ছে? তার বাবা মা তাকে কষ্ট করে তাকে বড় করছে, তাকে পড়াচ্ছে, তাকে ডাক্তার বানাচ্ছে, সেও তার কেরিয়ার গড়ছে এবং মানুষের সেবা করে যাচ্ছে। 36 ঘন্টা ডিউটিটা কম না, 36 ঘন্টা ডিউটি করছে, তারপরে সে বিশ্রাম নিতে গিয়ে এভাবে ধর্ষণ হয়ে খুন হচ্ছে। আজ হয়েছে, আগামীকালে হবে কি না তার তো কোনো গ্যারান্টি নেই। তো এগুলো কি? আমরা সরকারকে এটাই বলতে চাই যে এইগুলো বন্ধ করুন, আর এইগুলো যেন ভবিষ্যৎ না করে। 10 লাখ টাকার বিনিময়ে কেনা হচ্ছে, এগুলো কি? এইভাবে যদি চলতে থাকে আমাদের ভারতবর্ষের মান সম্মান সব কিছুই ধুলোয় মিশে যাবে। এই যে স্বাধীন দেশ নামে আমরা চালাচ্ছি,
এটা কি স্বাধীন দেশের ভাই? এটা কি স্বাধীন দেশ? কি স্বাধীন দেশ? এই স্বাধীন দেশের কোনো নারীর স্বাধীনতা নেই। এই যে প্রতিনিয়ত রাত্রিবেলায় নারীরা ধর্ষণ হয়ে খুন হয়ে যাচ্ছে, এইগুলো কি হচ্ছে? আর এটা আমার সঙ্গে, এটা ওর ডাক্তারের মৌমিতা সরকারদির সঙ্গে হয়েছে, এটা অন্য মেয়ের সঙ্গে ঘটতে পারে পরবর্তীকালে। এর কোনো একটা বিচার অবশ্যই করতে হবে সরকারকে, যাতে সবাই দেখুক, সবাই ভয় করুক, সাথে সবারই ভেতরে একটা আতঙ্ক লাগে যে যেই সব জানোয়ারেরা এই সব কাজ করছে। তো তাদের উদ্দেশ্যে একটা কিছু বলতে চাই, ভাই এদের কি মা বোন নেই? এই যে নৃশংসভাবে সে তো বিশ্রাম নিতে গেছিলো ভাই, সে তো বিশ্রাম নিতে গেছিলো 36 ঘন্টা ডিউটির পর, তার কি দোষ ছিল? কি ছি, আমার লজ্জা লাগে, আমার লজ্জা করে যে এই দেশে বাস করছি আমরা। এরকম ঘটনা কি করে করতে বলে? একটা মেয়ের 20 জন মিলে একটা মেয়েকে ধর্ষণ করলো, নৃশংসভাবে হত্যা করলো, সে কি মানুষ না? তার কি শরীরের তখন কি কষ্ট হয়েছিল? তার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তার কীরকম কষ্ট হয়েছে তোমরা তো বুঝতে পারছো। এটা নিয়ে তোমরা একটু সাপোর্ট করো, এই ভিডিওটা শেয়ার করো, এবং তোমরা চাও যে আগামীকালে তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে না, তার জন্য তোমাদেরকে বলছি যে এই ঘটনাটাকে তোমরা শেয়ার করো এবং সরকারের কাছে পৌঁছাও, যাতে সরকার এর কোনো একটা বড়সড় শাস্তি দেখ। আমরা দেখব, সেটা আমরা দেখেই তখন শান্তি পাবো। সরকারকে বলছি প্লিজ এর কোনো একটা ব্যবস্থা করুক সরকার, আমাদের দেশটা যাতে খুবই ভালো থাকে এবং নারীরা যাতে সম্মান পায়, নারীদের কোনো অসম্মান যাতে না হয়, তার জন্য আমরা সরকারের কাছে হাত জোর করে আমরা হেল্প চাইছি যে এর কোনো একটা ব্যবস্থা হোক। তো গাইজ, ভিডিওটা যদি ভালোতে লেগে থাকে তো শেয়ার করবে অবশ্যই, এইভাবে শেয়ার করে ভিডিওটা শেয়ার করে নারী জাতির সম্মান রক্ষা করুক।